আচ্ছা, ওদিনকে এতক্ষণ তো হয়ে গেছিলো, ঠিক আছে। এটা পড়ছিল ভালো করে, ইন্ট্রোডাকশনটা আইব, ঠিক আছে। এন কি হয়, আই কি হয়, এ কি হয়, এখানে ম্যাগনেটিক ডাইপোলের কথা আমি কইছিলাম, ঠিক আছে, অল্প স্বল্প। তারপরে এখানে ফিল্ড কনস্ট্যান্ট কারে করা হয় এগুলো সব আমি কইছিলাম। কেমনে ডেরিভেশনটা হয়েছে এটাও জিগাইব, ঠিক আছে। যেমনি ইলেকট্রিসিটি ডাইপোল পড়ছিলাম ওগুলো হিসাবে এটা চলতেছে, ঠিক আছে, ম্যাগনেটিক ডাইপোল হিসাবে পড়তেছে। এখন এখানে আমাদের সবসময় খেয়াল রাখবা এনআই এটা কি, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট, ঠিক আছে, খেয়াল রাখবা। এখন যে আমরা কতগুলো অ্যানালজি করুন, ঠিক আছে, মানে কম্পারিজন করুন দুই তিনটে জিনিসের। আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়ছিলাম যে দুইটা যে চার্জ থাকে, ঠিক আছে, আর এটা এক্স ডিস্টেন্সে আমি যদি ইলেকট্রিক ফিল্ড খুঁজি এই পয়েন্টে, এক্স ডিস্টেন্সে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কি এক্স ডিস্টেন্স, তো এখানে ইলেকট্রিক ফিল্ডটা কী পাবো আমি, এই ইলেকট্রিক ফিল্ড পাওয়ার সময় আমি এখানে খুঁজতেছিলাম যখন যে, তো ডাইপোল মুভমেন্ট আমি জানতাম কী হয়, ডাইপোল মুভমেন্ট কী হয়, পি ইজ ইকুয়াল টু 2QL পড়ছিল এটা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে। এটা কী হয়, ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে। তো ইলেকট্রিক ডাইপোল যদি এটা হয়েছে, তো ইলেকট্রিক ফিল্ড কত হইব এই পয়েন্টে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কত হইব ডিউ টু ইলেকট্রিক ডাইপোল কারণে। ইলেকট্রিক ডাইপোল কোনটা, এই দুইটা ইলেকট্রিক ডাইপোল কারণে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হইব এটা। এটা নিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে আমরা ডেরিভেশন দেখছিলাম কী হয়, ই ইজ ইকুয়াল টু 1/4πε2p ডিভাইড বাই এক্স কিউব। এটা কি মনে আছে, এক্স কিউবটা কী বুঝতেছে, অ্যাট এ ডিস্টেন্স অফ এক্স, এখানে কী হইব ইলেকট্রিক ফিল্ডটা কত হইব, ঠিক আছে। এক্সটা কী বুঝতেছে, ডিস্টেন্স বুঝতেছে, এখানে আর যদি লেখে আর ডিস্টেন্স বা এক্স ডিস্টেন্স, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা জানি একটা এক্সপ্রেশন জানি কারেন্ট ক্যারিং কয়েলে লেখা সিসি, ঠিক আছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড কী থাকে এটা পড়ছিলাম অল্প আগে, ঠিক আছে। এই ফর্মুলাটা যেখানে হয় এটা ফিল্ড কনস্ট্যান্ট, এটা হয় μ0 ডিভাইড বাই 4π আর 2NIA, এখানে কী থাকে A² প্লাস S² 3 ডিভাইড বাই 2, ঠিক আছে। যদি আমি কই এ যে আছে ইজ লেস দেন এক্স, মানে এ ইজ স্মলার দেন এক্স, মানে এরে আমি এত ছোট করে দিছি কি এক্সের থেকে নেগলিজিবল মানে রে তুমি ছাড়তে পারো, ঠিক আছে, এমনি করে যে লেখায়, ঠিক আছে, মানে এটা এক্সটা বহুত বড় হয়ে গেছে এর থেকে, তো এখানে না ধরলে হয়েছে একটা পয়েন্টের হিসাবে ধরা হইব, তো না ধরলে হয়েছে। তো তুমি এখানে কী লিখতে পারো এই ফর্মেটটা চেঞ্জ করে, বি ইজ ইকুয়াল টু μ0 যোনটা আছে এখানে বাস কী হবো এক্স কিউব হয়ে যাব, এটা দিয়ে এটা স্কোয়ার কেটে এটা বয়ে যাব, ঠিক আছে। আর এক্স কিউবটা কী বুঝতেছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স অফ এক্স। এখন যা কম্পেয়ার করো কার মিডিলে ডাইপোল আরও ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্টের উপরে। এখানে ম্যাগনেটিক ডাইপোল কোনখান দিয়েছে, ম্যাগনেটিক ডাইপোল কোনখান দিয়েছে, এটা দিয়ে আমরা বানাইছি। এই ফর্মুলা দেখতেছ, এই দুটো ফর্মুলা কম্পারিজন করো, এটারে আর এটারে কম্পেয়ার করো, এখানে কী কী সিন দেখতেছ। এখানে তো কী আছে, মিডিয়াম কনস্ট্যান্ট আছে, এখানে কী আছে মিডিয়াম কনস্ট্যান্ট, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে এক্স কিউব আছে, এখানেও এক্স কিউব আছে, কিন্তু এখানে কী আছে পি আছে, এখানে কী আছে এই যেটা, ওইখানে পিটা কী হয় ইলেকট্রিক ডাইপোল, এখানে NIA কী হয় ম্যাগনেটিক ডাইপোল। তো এটা দিয়ে আমরা এখানে বুঝাইতে পারছি যে ইলেকট্রিক ডাইপোল আরও ম্যাগনেটিক ডাইপোল এই দুটা কী হয়, এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা আয় পড়বো, ইলেকট্রিক ডাইপোলটা এটা আয় পড়বো। নিলে আমরা যদি এই ফর্মুলা যদি পাইতাছি আর যদি আমরা যদি এদের নাম দিতে না পারতাম, তো আমরা এটা তো আমাকে কোয়া বেকার হয়ে যেত। আমরা চাইতাম যে এটারও একটা কিছু নাম হোক এই তিনটার মিললে। এটার লিগে আমি কি দেখলাম, আমি এখানে প্রিভিয়াস যে এক্সপ্রেশনগুলো আছে, ইকুয়েশনগুলো আছে, ওগুলোর আমি দেখলাম কম্পেয়ার করে। তো এটা দেখতেছি এটার লগে মিল খাইতেছে ইলেকট্রিক ফিল্ডের লগে, ইলেকট্রিক ফিল্ডের ডাইপোল মুভমেন্ট লগে লিঙ্ক খাইতেছে। তো এটা দিয়ে আমি এটার নাম দিতে পারছি, নাহলে
NIA দেখা আমি এটা কইতে পারতাম যে এটা ডাইপোল হইব, কইতে পারতাম না। আমরা এটা লোক কম্পেয়ার করছি দেখে আমি এটা কইতে পারতেছি যে এটা এটা যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইপোল হয়েছে তো এটা কি হইব, ম্যাগনেটিক ফিল্ডের ডাইপোল হইব। কেন এখানে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে বি, ঠিক আছে। তো এমনি করে নামটা পড়লাম। এখন ধরো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এখন এই কী কয় তোমার, আমি সার্কুলার একটা কয়েল নিলাম, আমি দেখেছিলাম না ওই দিনকার কয়েল, হাত দেওয়া গোল কয়েল নিলাম, ঠিক আছে। গোল কয়েলের ভিতরে যদি আমি কারেন্ট পাঠাইতেছি নৌকেরা, ঠিক আছে, এই দিয়ে যদি যায় কারেন্ট কি ডাইরেকশন নেব, কয়েলের এই দিকে গেলে না 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 না, এদিকে গেলে কোন পোল হইব, এদিকে ক্লকওয়াইজ যেতেছে, ক্লকওয়াইজ গেলে কি হয়, সাউথ টু নর্থ পোল। এই সাইডে গেলে কি হইব, ক্লকওয়াইজ গেলে আমি কইছিলাম না, যদি কয়েলের মধ্যে ইলেকট্রিক কারেন্ট তোমার ক্লকওয়াইজ যেতেছে, তো তোমার কি পোল হইব, নর্থ টু সাউথ পোল। নর্থ হইব না এদিকে সাউথ হইব, ইলেকট্রিক ফিল্ড কোন দিক দিয়ে বাইর হয়, নর্থ পোল। হ্যাঁ ফিল্ড লাইন কোন দিয়ে বাইর হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন বারবার ইংল্যান্ডের মধ্যে মনে নাই, নর্থ টু সাউথ। নর্থ টু সাউথ, ঠিক আছে, নর্থ টু সাউথ বাইর হয়। এখানে আমি পড়েছিলাম তোমারে, কি পড়েছিলাম, এটা কি আছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ গেলে কি হইব সাউথ, ইলেকট্রিক ফিল্ড লাইন কোন দিয়ে বাইতেছে, নর্থ থেকে সাউথ বাইতেছে, কিন্তু ভিতরের মধ্যে কোন দিকে যেতেছে, সাউথ টু নর্থ যেতেছে, ঠিক আছে। তো এখানে তোমরা আমি কইছিলাম যদি ক্লকওয়াইজ যেতেছে তো তোমার কি হইব, সাউথ হইব, আর যদি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ যেতেছে তোমার কি হইব, নর্থ হইব। এগুলো জিনিসগুলো মনে রাখবা, কেউ জিগাই নেই তো ভুললে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা বার ম্যাগনেটের মধ্যে অ্যাপ্লাই হয়, সবসময় কি রাখবা ক্লকওয়াইজ, সি ক্লকওয়াইজ থেকে তুমি এটা এস বানাই দিও বাস, ঠিক আছে। ক্লকওয়াইজ মানে কি আয়, সি আয় না আগে, সিটা ট্রিক করে দিতেছে, সিটা কি বানাই দেবো, এস বানাই দিবা, তো সাউথ হয়ে যাবো। আর এইটারে তুমি তো সাউথও বানাইতে পারবে নর্থও বানাইতে পারবে না, ঠিক আছে। তো এটা টেকনিক থাকে শেখার লিগা, বুঝার লিগা। এখন এখানে যদি ক্লকওয়াইজ যদি যাইতেছে কি বানাইবো, সাউথ পোল বানাইবো, ঠিক আছে। তো সাউথ পোল বানাইতেছে, তো সাউথ পোল যদি বানাইতেছে হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে থাকবো, কয়েলটার, হ্যাঁ এলং দি এক্সিস থাকবো, ঠিক আছে। এখন যদি আমি কয়েল সরাই দিলাম, বার ম্যাগনেট আনলাম, ঠিক আছে, বার ম্যাগনেট কোন দিকে ছাড়বো, নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ, তো এই ডাইরেকশন কোন দিকে থাকবো ম্যাগনেটিক ফিল্ডে, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটা কোন দিকে থাকবো, এলং দি এক্সিসে থাকবো। তুমি লাগাও ফ্লেমিং রুল, তুমি দেখে নেবে ডাইরেকশন কোন দিকে ডাইরেকশন থাকবো, এই ফিল্ড লাইন কোন দিক দিয়ে বাড়িতেছে, দিক দিয়ে বাড়িতেছে, হ্যাঁ তোমার আঙুল কোন দিকে যাবো, ম্যাগনেটিক ফিল্ড লাইন কোনটা হয়, এটা এদিকে, ঠিক আছে। এখানে কারেন্ট নেই, কারেন্টের দরকার নেই, ঠিক আছে। তো তোমার ডাইরেকশনটা কোন দিকে দিব, এটা লাগবো, ম্যাগনেটিক ফিল্ড লাইন তো ফ্লেমিং রুলটা এখানে লাগবো না, কেন লাগবো না, কারেন্ট তো নাই, কেমনে করবে বার ম্যাগনেটে, বার ম্যাগনেটে করতে পারবো না, তো তুমি কি লাগাইবা, এটা, ঠিক আছে। এদিকে ম্যাগনেটিক ফিল্ড এটা, ঠিক আছে, আর ডাইরেকশন কোন দিকে দিব, আমরা এখানে কি কি রুল আছে কত, কি কি পড়েছি, না না একটা কার্ভ রুল পড়েছি, আর একটা পাম রুল পড়েছি, ফ্লেমিং রুল পড়েছি। তো কার্ভ রুলের মধ্যে কয় দে যদি ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে, ঠিক আছে, তোমার ডাইরেকশন এদিকে হয়ে যাবো, আর যদি তোমার আরেকটা কি আছিল পাম রুল, ঠিক আছে, যদি তোমার ম্যাগনেটিক ফিল্ড এদিকে হয় তো এটা পারপেন্ডিকুলার কয়েল নিছো, সার্কুলার কয়েল,
ঠিক আছে? তো এটা যদি এন্টিক্লোক ভিতরে এটা কই হয় ম্যাগনেটিক ফিল্ড কই হইব ডাইরেকশন এলং দি এক্সিসের দিকে হইব। যদি তুমি এটা ছড়ায় বার ম্যাগনেট নিয়ে আনিছ, বার ম্যাগনেটের ডাইরেকশনটা কোন দিকে হইব? এক্সিসের দিকেই হইব। ঠিক আছে? তো এই জিনিসটা বুঝাইতেছে তুমি বার ম্যাগনেট রাখো বা তুমি কয়েল আইনা রেখা দাও, কারেন্ট ক্যারিং কয়েলটা আইনা রেখা দাও, তোমার ইলেকট্রিক ফিল্ডটা কী থাকবো ওইদিকে থাকবো। ঠিক আছে? তো এখন এটা হয়ে গেছে গা। এখন আরেকটা ফর্মুলা আমরা পড়ছিলাম আগে, বি ইজ ইকুয়াল টু মিডিয়াম কনস্ট্যান্ট আর এখানে 2mx³ পড়ছিল এটা। 2p ঠিক আছে? 2mx³ এটা ম্যাগনেটিক কি হয় ডাইপোল মুভমেন্ট। এখানে এমটা কি বোঝায়? ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট। ঠিক আছে? এটা এমটা কেমনে লাগাই দিছি বুঝতে পারবা? এটা পড়েছে ফর্মুলাটা আগে অল্প আগে করলাম। এটা কি হয় NIA, এটা সরাই আমি কি বলছি এম বসাই দিছি। তো এমটা কি বুঝাইতেছে? ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট। বুঝলা? এখন এটা এম লিখে দিছি। তো এখানে যদি দেখা যায় এই তিনটা ফর্মুলা আঙ্গ এখানে আয়া পড়ছে গা, নিউমেরিক্যাল হিসাবে তুমি বসে বসে ফাইন্ড করবা ভ্যালু। এখন এই তিনটা ফর্মুলা যে আছে, প্রথম ফর্মুলা কি বললাম ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট উপর দিকে, তারপর পড়লাম ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট, আর তারপরে আমরা এখানের মধ্যে এমটা বসাইলাম কারে সরাইয়া NIA এর সরাইয়া আমরা এখানে বসাইলাম এমটারে। আর এমটারে আমি কি নাম দিলাম ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট এই কারণে। ঠিক আছে? আর এটা লেখা দরকার নেই। ঠিক আছে? এই তিনটা যে আছে কম্পারিজন এখানে আমাদের সব ফর্মুলা আমাদের সব জিনিস সেম। ঠিক আছে? মিডিয়াম সিডিয়াম সেম, বাস এখানে আমাদের ভ্যালুগুলো মানে এম আয়া পড়ছে, এটা কোনো সময় এটা আয়া পড়বো তুমি নিউমেরিক্যাল হিসাবে বসাইবা, কোনো সময় ইলেকট্রিক ফিল্ড ডাইপোলের মধ্যে তুমি জানোই এমনি ফর্মুলা হয়। তো এখানে কতটা ফর্মুলা দেখতে পারতেছ। ঠিক আছে? এখন যা বাস এইখানে নোটস এটা লাগবা যে ম্যাগনেটিক তোমার ডাইপোল মুভমেন্টটা কী হয় এখানে μ0 4π2m ডিভাইড বাই x³ where m is magnetic dipole moment of current carrying coil, যোনটা আমাদের m এর ভ্যালু কি থাকে অল্প আগে আমি পড়াইলাম। ঠিক আছে? এটা হয়। ঠিক আছে? আর এই ফর্মুলাটা যে আছে ইন দি কেস অফ বার ম্যাগনেট, বার মুভমেন্টের ডাইপোল মুভমেন্টটা কোন দিকে থাকবো তোমার এটা বুঝাইব। ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে থাকবো এটা বুঝাইতেছে ইন দি কেস অফ বার ম্যাগনেট। ঠিক আছে? আর এটা এই ফর্মুলাটা কার লিখে আসলো কারেন্ট ক্যারি কয়েলের লিখে আসলো। ঠিক আছে? আর এটা কী আসলো ডাইপোল মুভমেন্ট অফ দি চার্জেসের লিখে আসলো। ঠিক আছে? এই তিনটা জিনিস আলগা আলগা তিনটা জায়গার লিখে ইউজ করবা, একটা বার ম্যাগনেট আর একটা কয়েলের লিখা আর একটা ইলেকট্রিক ফিল্ডের লিখা। ঠিক আছে? তো এখানে হয়ে আছে এটা। এখন কতগুলো কেস যদি জিগায় নেয়, যদি n এর ভ্যালু 1 হয়ে যায়, n এর ভ্যালু 1 মানে নাম্বার অফ টার্ন, নাম্বার অফ টার্ন মানে তুমি একটা কয়েল নিলা, একটা চার্জ করতে আছে, একবার ঘুরলো। ঠিক আছে? তো এখানে ফর্মুলাটা কী হয়ে যাব m = 2IA। আচ্ছা এগুলো আঙ্গ লিখা দরকার, লিখা দরকার এগুলো যদি জানার, কেন কি আমরা জানি অ্যাটমের ভিতরে কী থাকে অরবিটের ভিতরে চার্জেসগুলো ঘুরে। ঠিক আছে? এতটুকু তো জানো। যদি সার্কুলার হিসাবে যদি এখানে চার্জেসগুলো ঘুরতে আসে, তো কেউ যদি কয় আমার ম্যাগনেটিক ফিল্ড ফাইন্ড করে দেখাইতে বা ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট ফাইন্ড করে দেখাইতে, তো আমরা কেন বাই করুম এই ফর্মুলাগুলো লাগাই আমি বাই করুম ম্যাগনেটিক ফিল্ড কত ওই জায়গাটাতে এলন দি এক্সিসে কত বা সাইডে কত আছে, তো এই ফর্মুলাগুলো লাগাই আমি বাই করুম। এর লিগা আমি এই ফর্মুলাগুলো পড়তে আসি ভালো করে। ঠিক আছে? যদি আমি অ্যাটমের ভিতরে এমন কয় যে চার্জগুলো সার্কুলার করতে যাবে ম্যাগনেটিক ফিল্ড বাই করে দেখাও, এগুলো ফর্মুলা লাগাই ভ্যালুগুলো পুট করে বাই করতে হলো তোমার। ঠিক আছে? তো এটাই হয় কেস। এখানে কতটা স্পেশাল কেস আমরা পড়ুম। আর যতগুলো আমরা পড়লাম এটা কি হয় একটা অ্যানালজি হয়, অ্যানালজি হয় কি তিনটা
মানে ম্যাগনেটিজম আর ইলেকট্রিক ফিল্ডের ডাইপোল মুভমেন্ট মিলায়া কেমনে আমি নাম করতেছি তোমার ম্যাগনেটিক ডাইপোলের, ঠিক আছে? কেন কি ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট আমরা অত সমিতি পড়ি নেই, এর লিগে আমি কেমনে করে নাম করতেছি দুটার কম্পারিজন করে এটাই আমি এখানে দেখাইলাম, ঠিক আছে? এই ডেরিভেশনটা এখান পর্যন্ত ডেরিভেশন আসলো তোমার বইয়ে, ঠিক আছে? এনসিটি বইয়ে এখান থেকে ডেরিভেশনটা তোমার বইয়ে নাই, কিন্তু এটা নাই যদি কিন্তু তোমার বইয়ের থেকে কামে আইব। কেন তোমার যদি কোনো সময় কম্পিটিভ এক্সামে কয়া দেয় ম্যাগনেটিক ডাইপোল, এটা তো কইব তুমি পড়ছই বা, ঠিক আছে? তো তুমি যদি ম্যাগনেটিক ডাইপোল যদি নাম দেখছো, তুমি যদি জানো না কনসেপ্ট কী কী হয় ম্যাগনেটিক ডাইপোল, তো তুমি এটা তোমার ভুল না পড়াটা। তো তুমি পড়ানো কয়ে দেবো তুমি জানো না, কিন্তু এটা মেনশন করে দেবো ইলেকট্রিক ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল, ঠিক আছে? তো এর লিগে এগুলো জানা দরকার। আরও এটা ডেরিভেশন যদি এনসিটি থেকে যদি নাইও যদি আয়ও পড়ছে তুমি এটা করতে পারবে অ্যাটলিস্ট কমসে কম, ঠিক আছে? তো এমনিভাবে পড়ো এখানে। মা নাই, মা গেছে বাইরে গেছে, নিউ করেনি। দেখ এখানে লোকে স্পেশাল কেসগুলো আমি কয়ে দিয়েছি, ঠিক আছে? দেখ দেখ এখানে বুঝেছি স্পেশাল কেসটা দেখ। এটা কী হইতেছে, একটা সার্কুলার কয়েল, এটা ডিস্টেন্স হলো এক্স ডিস্টেন্স, এটা হলো এ ডিস্টেন্স, ঠিক আছে? যেটা হয় কয়েলের এরিয়া এ, যে আমি এখানে এটা লিখি বা ক্যাপিটাল এটা লিখি, ঠিক আছে? তো এই ফর্মুলাটা জানোস, এই ফর্মুলাটা কোখান দিয়ে আছে, ঠিক আছে? এখন এটা দিয়া তোর এরিয়া এখানে কি একটা আসলো ক্যাপিটাল এ বয়, তো এটা কি হয় এরিয়া অফ এ সার্কেল, সার্কেল মানে পাই আর স্কোয়ার, পাই আর যাতে আমি কী লিখলাম এ, রেডিয়াস কি এ, তো এটা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? এটা হলো এটা, আরও এটা হলো তোর পাওয়ারটা, ঠিক আছে? যোনটা দিয়া ফর্মুলাটা আমরা পড়ছি। এখন যদি আমরা এটা বসাই দিই, যদি এক্স ইজ লেস দেন ইকুয়াল টু এ হয়, মানে এক্স যদি নেগলিজিবল হয়, তো এটা কী হয়ে যাবো গা ফর্মুলাটা এক্সট্রা নেগলিজিবল হবে, বাইরে যাবো, বাঁচবো কে এ বাঁচবো, তো এ দিয়া এটা কেটে যাবো গা, এখানে কী বাঁচবো একটা এ বাঁচবো, আর তোর এখানে 2 দিয়ে 2 কেটে যাবো গা, পাই দিয়ে পাই কেটে যাবো গা, আর আই বাঁচবো, আর এখানে তোর পাই বাঁচবো, এন বাঁচবো, আর এই বাঁচবো, আর এইদিকে কী বাঁচবো 2 বাঁচবো, আর এখানে এনের ভ্যালু আমি যদি 1 ধরে নিই, তো এই ফর্মুলাটা এটা আমি পাই যাবো গা। তো এই ফর্মুলাটা দেখে কিছু বুঝতে পারতেছো, কিছু ভাবতে পারতেছো এটা কার লিগে ফর্মুলা আইব? এই ফর্মুলাটা হইব যে একটা ম্যাগনেটিক ফিল্ড সার্কেলের মধ্যে কত হইব, কেন কি এখানে এক্স নেই, এই ফর্মুলার ডিনোমিনেটরে কী গাইব এক্স কী বোঝায় এই লাইনটার অ্যাক্সিস লাইনটা বোঝায়, যদি এই লাইনটা আমাদের এক্সে গায়েব হয়ে গেছে তো কী বাঁচলো খালি এ বাঁচলো, এটা কী বোঝায় এরিয়া অফ এ সার্কেল, তো এরিয়া অফ এ সার্কেল মানে তোমার এটা আছে মানে কি খালি সার্কেলের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা বুঝাইতেছে, এটা কার লিগে ফর্মুলা হয়েছে গা সার্কেলের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড, অ্যাক্সিসের ভিতরে কোনো পয়েন্টের মধ্যে না, এই সার্কেলের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা আছে। আর তুমি এখান দিয়ে একটা জিনিস বুঝতে পারো, যেমনি আমরা ডিনোমিনেটরে স্মল করতে যাবো তো ম্যাগনেটিক ফিল্ড কী বাড়তে যাব, ডিনোমিনেটর মানে তুমি এটা এই ফর্মুলা দিয়েও ভাবতে পারো যে আমরা পড়লাম এখানে যদি আমি এক্সটারে ছোটো করতে দিতেছি তো অঙ্গ কী দিতেছে অঙ্গ এখানে সবচেয়ে ভেরিয়েবল কোনটা হইব মানে কোনটা আমি এখানে চেঞ্জ করতে পারবো, এক্সট্রা চেঞ্জ করতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো পারবো না, কেন কি এটা এরিয়া অফ এ সার্কেল, তুমি সার্কেলটা একবার ফিক্স নিয়ে নিবা ওটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু তুমি এক্সট্রা চেঞ্জ করতে পারো, এক্সট্রা তুমি এদিকে নিয়ে যেতে পারো, এদিকে নিয়ে যেতে পারো, এদিকে নিয়ে যেতে পারো, এদিকে নিয়ে যেতে পারো, এদিকে নিয়ে যেতে পারবো, তো এক্সট্রা যদি চেঞ্জ হইতেছে তো তোমার কী হইতেছে ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হইতেছে, যত তুমি সামনে যেতে থাকবা মানে তোমার এক্সের ভ্যালু ছোটো হইতে থাকবো, ছোটো হওয়া মানে কি এটা যদি 1 2 3 4 এখন যদি ডিক্রিজ করতেছি এক্সের ভ্যালু 3-তে এসি 2-তে এসি 1-এ এসি তো তুমি এক্সট্রা ভ্যালু ছোটো হইতেছে পয়েন্টে গেলে আরও ছোটো, ম্যাগনেটিক ফিল্ড কী হইতো বাড়তে থাকবো, তুমি এটা দিয়ে আমরা বুঝতে পারো এটা নিচে গেলে এটা কী যাবো উপরে যাবো, এটাই হয় যত এক্স কমাবো এটা কনসেপচুয়ালি জিগাইব, ঠিক আছে? এগুলো জিনিস কনসেপচুয়ালি আইব। তারপরে গ্রাফ, ঠিক আছে? গ্রাফটা দেখো, গ্রাফটা আমি কেমন বানাইলাম দেখো,
আমি প্রথম কথা যদি এক্স যদি ডিনোমিনেটর না থাকে, যোনটা ফর্মুলা আমি এখন পড়লাম, তো এখানে কি থাকে, ম্যাগনেটিক ফিল্ড হাই থাকে। তো এটা গ্রাফ কার মিডিলে, ম্যাগনেটিক ফিল্ড ভার্সেস এক্স। যদি আঙ্গো এক্স যদি না থাকে, মানে সেন্টার অফ এ সার্কেলে ওই যে ম্যাগনেটিক ফিল্ড কী থাকে, বাইরে থাকে। আর যদি আমি এখন এক্সটারে বাড়াইতে থাকি, এদিকে যেতেছি এদিকে যেতেছি এদিকে যেতেছি, পয়েন্টটা বাড়তে আসে বাড়তে আসে বাড়তে আসে, তো পয়েন্ট বাড়লে কী হইব, আঙ্গো ম্যাগনেটিক ফিল্ডটা এমনি করে ডিক্রিজ হইতে থাকবো। তুমি জানো এটা যদি বাড়াইতেছে এটা কী হইব, কমে যাব। ঠিক আছে, এটাই ফর্মুলা হইব। সেম তুমি এখন ব্যাক সাইডে যাও, ব্যাক সাইডে যাওয়ার লিগে মানে ই গ্রাফটা, এই সাইডে যাও ওই সাইডে যাও এই সাইডে যাও, এক্সের ভ্যালু এদিকে বাড়তেছে এদিকে বাড়তেছে এদিকে বাড়তেছে, তোমার কি হইতেছে, ম্যাগনেটিক ফিল্ড সেম কমতেছে। লিগে আমি নিচ্ছি মাইনাস এক্স আর প্লাস এক্স। প্লাস এক্সটা তোমার এই সাইডে, মাইনাস এক্সটা তোমার এই সাইডে, এই সাইডে। বুঝছো গ্রাফটা কেমন হলো? আচ্ছা, এখন নেক্সট টপিক শুরু হইব, যোনটা কোয়া হইব অ্যাম্পিয়ার ল। ঠিক আছে, এটা ওটার আগে আমরা জানি যে ইলেকট্রিক কারেন্ট ইজ দি সোর্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এটা বিয়ট সাওয়ার্ট ল দিয়ে আমরা জানি। বিয়ট সাওয়ার্ট ল কী কইছিল, যে কোনো স্মল ডিএলের মধ্যে যদি ম্যাগনেটিক ফিল্ড বাই করতে লাগে, তো ওইটা লেগে কী করতে লাগবো, ডিএল ধরে তুমি যেটা লেগে ম্যাগনেটিক ফিল্ড বাই করতে পারবা। এটা বিয়ট সাওয়ার্ট ল কয়। ঠিক আছে, তো ওটার ফর্মুলা আসলো তোমার মিউ নট ডিভাইড বাই 4 পাই, তারপরে যে আসলো সাইন থিটা, এটা কিছু একটা ফর্মুলা হইব আসলো বিয়ট সাওয়ার্ট ল, যেটা আমরা পড়ছিলাম। ঠিক আছে, বায়ো সাওয়ার্ট লতে। ঠিক আছে, ফর্মুলাটা তোমার এটা আসলো মিউ ডিভাইড বাই মিউ নট 4 পাই। ঠিক আছে, ডিভি ইকুয়াল টু মিউ নট আইডিএল আর স্কোয়ার সাইন থিটা। ঠিক আছে, এটা বিয়ট সাওয়ার্টের ফর্মুলা আসছিল। ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ড কারেন্টের লগে আরও তোমার ম্যাগনেটিক ফিল্ডের রিলেশন এটা বোঝায়, আইডিয়াল ধরে তোমার বুঝাতো। তো আর একম একটা সেম রিলেশন, যোনটা কারেন্টের লগে তোমার ম্যাগনেটিক ফিল্ডের রিলেশন সেম, মানে সেম মানে কি, বায়োট সাওয়ার্ট যেমন করে ডিসক্রাইব করছে রিলেশন কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের, আরেকটা সেন্টেন্স সেম এরকমভাবে কারেন্ট আর তো ম্যাগনেটিক ফিল্ডের এটা ডিসক্রাইব করছে, বিউটিফুলি মানে সুন্দরভাবে ডিসক্রাইব করছে। ঠিক আছে, আর দি এই লটার জানা হয় নাম কি নাম দিয়ে জানা হয়, অ্যাম্পিয়ার সার্কিটুলার ল। ঠিক আছে, অ্যাম্পিয়ার সার্কিটুলার ল। ঠিক আছে, এটা এটা অ্যাম্পিয়ার সার্কিটুলার ল, এটা বহুত রাইটার বহুত বই আলগা আলগাভাবে ডিসক্রাইব করছে। তো আমি যোনটা ইজিলি বুঝি ওটা ডিসক্রাইব করি আজকে। অ্যাম্পিয়ার ল, ঠিক আছে, যেটা তো বই আছে, এটা এটা মানে সেম আমরা যে বায়োট সাওয়ার্ট লটা যে পড়ছি। ঠিক আছে, যোনখানে আমরা দেখতাম একটা কন্ডাক্টরের মধ্যে আই কারেন্ট যেতেছে, তো হে কি বানাইবো, ম্যাগনেটিক ফিল্ড বানাইবো। ঠিক আছে, ওটা ম্যাগনেটিক ফিল্ড কত দিয়ে ক্যালকুলেট করতাম, বি ইজ ইকুয়াল টু কী লিখতাম, মিউ নট। মিউ নট মানে কি, মিডিয়াম কি ফ্রি স্পেসে, নট মানে লাগাইলে কি ভাববা, ফ্রি স্পেস। আর যদি নট যদি না থাকে তো ভাববা কিছু একটা অন্য মিডিয়ামে আছে। ঠিক আছে, ফ্রি স্পেস মানে খালি জায়গাতে থাকবো বা ভিকুমে থাকবো, যদি নট না থাকে ফ্রি স্পেস না। ঠিক আছে, তো মিউ নট ইন্টু আইডিএল ডিভাইডেড বাই কী থাকতো, আর স্কোয়ার না আর কিউব, আর উপরে কী থাকতো, সাইন থিটা। ঠিক আছে, মাল্টিপ্লাই বাই সাইন থিটা। তো এটা বায়ো সাওয়ার্ট ল দিয়া আর ম্যাগনেটিক ফিল্ড পড়তাম এমনি করে। তো বায়ো সাওয়ার্ট লটা ঠিক আছে, কিন্তু বায়ো সাওয়ার্ট লটা পরে আর একটা সেন্টেন্স এলো যোনটা কোয়া হয় অ্যাম্পিয়ার। ঠিক আছে, হে কী করলো, হে আরও ইজিভাবে এটার ফর্মেটে আরও বানাই দিছে। ঠিক আছে, ওই কেন কি আমরা যে ফিজিক্সে পড়ি কিছু জিনিস, ওটা আমরা কী চাই যে সিম্পলিফাইড থাকে, মানে ইউনিফিকেশন হোক সিম্পলিফাইড হোক, এমনিভাবে যেমনি আমরা বুঝতে লিখে সুবিধা হোক, আমরা এরকম মানতে চাই কোন জিনিসকে। ঠিক আছে, তো এটা আমাদের কী হয়, সেম কারেন্ট হইব
ফ্লো করবো কোনো কন্ডাক্টর দিয়া, এটা যদি তার থাকে এই তারটা আমরা কারেন্ট ফ্লো করবো। আর এই ম্যাগনেটিক ফিল্ডটা কেমনে লাগাইবা, এটা হয়ে গেলো কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ডটা হাত ঘুরাইবা, ঠিক আছে। চারিদিকে গোল করে ম্যাগনেটিক ফিল্ড দেবো, ঠিক আছে। গোল করে তুমি ম্যাগনেটিক ফিল্ড দেখতে পারবা, এখানে ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে সেটা সার্কুলার একটা বানাই নেবো, ঠিক আছে। তো ওইটাই এম্পিয়ার, ওইটাই করবো এম্পিয়ার সার্কিটুলার ল উপরে আমরা এখন পড়ুন। সেম বানাবো বায়ার সার্কিটের মতন, কিন্তু ওটাও তো ইজিভাবে এই ফর্মুলাটা বানাইবো, ঠিক আছে। তো এখানে আমরা দেখো, ধরো একটা যদি কন্ডাক্টর যদি নিয়ে যেতেছে কারেন্ট, হে কত বানাইবো ম্যাগনেটিক ফিল্ড, আমরা এখানে ক্যালকুলেট করুন। যদি এখানে কারেন্ট যেতেছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 2i কারেন্ট যেতেছে ভাবো, তো হে তোমার ম্যাগনেটিক ফিল্ড কত বানাইবো, তো ম্যাগনেটিক ফিল্ড বানাইবো আমার 2b, ঠিক আছে। বা যদি এখন যদি 4i কারেন্ট যেতেছে এটা দিয়া, তো কত ম্যাগনেটিক ফিল্ড বানাবো, 4b বানাইবো। মানে যত মানে মানে ম্যাগনেটিক ফিল্ড ছাড়বো ওটা ডিপেন্ড করবো তোমার কারেন্টের উপরে, কিন্তু হে ছাড়বো ঠিক আছে, ওইটার উপর লগে আর কার উপর ডিপেন্ড করবো, মিডিয়াম উপরে। তুমি যদি মিডিয়াম যদি ফ্রি স্পেস রাখছো তুমি ঠিকঠাক পেয়ে যাবো কা, কিন্তু যদি মিডিয়াম যদি চেঞ্জ করে দিছো কা, কিছু একটা অ্যাবজর্ব করে নেবো মিডিয়ামে, আর যত অ্যাবজর্ব করে নেবো আর কিছু একটা পাস করে যাবো গা, পাস থ্রো হয়ে যাবো গা, ঠিক আছে, বাইরে যাবো গা হেড থেকে, ঠিক আছে। তো এখানে আমরা কতগুলো জিনিস দেখতে পারি। আর যখন যা কারেন্ট বানে, তো কারেন্ট বানানোর লগে লগে ম্যাগনেটিক ফিল্ডও হইব। ম্যাগনেটিক ফিল্ডটা কার উপর ডিপেন্ড থাকবো, এর পারমিয়াবিলিটির উপরে, ঠিক আছে। পারমিয়াবিলিটির উপরে ডিপেন্ড করবো যে হেগো ম্যাগনেটিক ফিল্ড কত হইব। তো পারমিয়াবিলিটি যদি তোমার যদি কারেন্ট যদি এখানে আই কারেন্ট যেতেছে, তো তোমার ম্যাগনেটিক ফিল্ড কত হইব, মিউ ইন্টু আই। কেন কোনো মিডিয়াম ঢুকেছো, আমি মিনিট করে নেই, ঠিক আছে, মিউ ইন্টু আই করছি, এখানে কোনো মিডিয়াম আছে, ঠিক আছে। মিউ নোট থাকা তুমি ফ্রি স্পেস ভাবতে পারতা, ঠিক আছে। তো এখন যদি এমনি করে যদি দেখতে পারতেছো যে হে যত কারেন্ট নিয়ে যাবো ওই হিসাবে তোমার ম্যাগনেটিক ফিল্ড লগে এর লগে একটা কী থাকবো, পারমেবিলিটি কী করবো, আধা কাটবো আধা পাস করতে দিব ম্যাগনেটিক ফিল্ডের ভিতর থেকে, ঠিক আছে। মানে তুমি এটা এখানে ধরো এখানে তোমার ওয়্যার কারেন্ট যেতেছে, চারিদিকে কী ম্যাগনেটিক ফিল্ড হইব, তুমি কি একটা মিডিয়াম লাগাই দিছো এখানে পর্দার মতো, তো হে তুমি এখানে যদি মাপতে চাও এই পর্দাটা লিগে এখানে আটকাই যাবো গা তোমার মাপো ম্যাগনেটিক ফিল্ডটা। তো এইগুলো আমরা দেখি। আর এখানে যে আছে এখন আমরা এটা তো কারেন্ট তো পাঠাইতেছি, কিন্তু আমরা মাপতে চাই এখন কত ম্যাগনেটিক ফিল্ড হইব। যেমন বায়োট সাপোর্টে আমরা যেমন মাপতেছিলাম ম্যাগনেটিক ফিল্ড, এরকম আমরা এই লটার মধ্যেও আমরা মাপম যে আঙ্গ কত ম্যাগনেটিক ফিল্ড দিব, ঠিক আছে। বায়োট সাপোর্টে আমরা ডিএল ধরে ছোটো ছোটো দেখে একটা ম্যাগনেটিক ফিল্ড ম্যাপে আমরা যেতাম না। এখানেও আমরা করুম মাপম, তো মাপালে কী করুম, আমি একটা আঙ্গুর ম্যাগনেটিক ফিল্ড ধরতে লাগবো, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড আমি কেমন ধরুন, একটা সার্কুলার একটা আমি সার্কেল আইনা এমনি গোল করে রেখা দেবো, ঠিক আছে, এটা গোল করে হয়ে যাবো, ঠিক আছে। তো এখানের মধ্যে যতগুলো আটকাইতেছে অত আমার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ, ঠিক আছে। এই যে তোমার সার্কামফারেন্সের মধ্যে, যে সার্কামফারেন্সের মধ্যে অতগুলো স্ট্রেন্থ, ঠিক আছে। লগতে মিডিয়ামও থাকবো, ঠিক আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ একটা সার্কেল দিয়ে ধরে নিলাম, আর এমনি করে আমরা কাউন্ট করুম হেড স্ট্রেন্থগুলো কত। এখানের মধ্যে হেড ডাইরেকশনও থাকবো। এখানে যদি ম্যাগনেটিক ফিল্ড একটা আছে, তো কারেন্ট এটা ম্যাগনেটিক ফিল্ডটা কেমন যাবো, তুমি এমনি করে এমনি ব্যান্ড করবা, এটা কি যাইতেছে এদিকে 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 যাইতেছে ম্যাগনেটিক ফিল্ড, এদিকে যেতেছে। তো ডাইরেকশনটা দেখতেছে ম্যাগনেটিক ফিল্ডে, একবার এমনি হইতেছে, একবার এমনি হইতেছে, একবার এমনি হইতেছে, একবার এমনি হইতেছে, মানে এমনি হইতেছে, এমনি হইতেছে, এমনি হইতেছে, এমনি হইতেছে, এমনি যেতেছে, ঠিক আছে। মানে কী হইতেছে, তুমি যদি উপর দিয়ে দেখো, তো এটা যদি এটা রাখছো, এখান দিয়ে কী হইতেছে ম্যাগনেটিক ফিল্ড এমনি যেতেছে, আবার এমনি যেতেছে, আবার এমনি যেতেছে, আবার এমনি যেতেছে, এমনি যেতেছে, এমনি যেতেছে, এটা কী হইতেছে তোমার ডাইরেকশনটা হয়ে গেল, ঠিক আছে। আর এটা কন্ডাক্টরটা কী হইতেছে, এখান দিয়ে এই পয়েন্টটা দিয়ে কন্ডাক্টরটা কারেন্ট বাড়াইব, ঠিক আছে। এটা যদি সাইড ভিউ দেখো, সাইড ভিউটা করবো এমনি করে, ঠিক আছে। এখান দিয়ে কারেন্ট আই যাব, আর এখান দিয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ড কার্ভ রুলটা লাগাইবা, ঠিক আছে। এমনি করে তুমি বুঝতে পারো, তো ডাইরেকশনটা হইব। এখন যে যদি আমি এখন মেজার করতে চাই যে কতগুলা আমার ম্যাগনেটিক ফিল্ড আছে, যদি আমি এখানে ক্যালকুলেট করি যে ম্যাগনেটিক ফিল্ড আমি কত পাবো,
তোমার মিউ নট মাল্টিপ্লাই বাই আই কুইরা এখানে কারেন্ট আমি পাঠিয়ে দিলাম 500, ঠিক আছে, আই কারেন্ট, ঠিক আছে। আর আঙ্গো মিউ নটের ভ্যালুটা আমি রাখলাম 1, ঠিক আছে, 1 রাখলাম। যদি 1 রাখছি তো 500 মাল্টিপ্লাই বাই 1 কত হইব? 500 হইব। ম্যাগনেটিক ফিল্ড কত হইতে লাগে? 500 হইব। তো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কেমনে করে ডিভাইড হইব? ম্যাগনেটিক ফিল্ড এখানে ডিভাইড হইবে এমনি করে, দেখো এখানে যদি তোমার 1 থাকছে 500 টোটাল হয়, ঠিক আছে, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, 1, 1 করে এতগুলো সবগুলো মিলে কত হইতে লাগে? 500 হইতে লাগে, ঠিক আছে। তো আমি একটা পয়েন্ট ধরো, এখানে কত পাবো? 1 ম্যাগনেটিক ফিল্ড পাইলাম। এখানে দেখো এখানে কত পাবো? 1 ম্যাগনেটিক ফিল্ড পাইলাম। এখানে দেখো এখানে কত পাবো? 1 ম্যাগনেটিক ফিল্ড। এখানে করে আমি সবগুলো অ্যাড আপ যদি করছি তো আমি টোটাল কত পাবো? 500 ম্যাগনেটিক ফিল্ড পাবো, ঠিক আছে। এখন যে ভাবো এত বড় সার্কেল আসছিল প্রথমটা, আমরা জুনটা নিচ্ছি। এখন আমি কি করলাম? এত সার্কেলটাতে কি করলাম? আমি একটা ছোট সার্কেল আনলাম, আমি এখন এখানে এনে রাখলাম, ঠিক আছে। এখন আমি এখানে পাইতেছি তোমার ভাইবানো, এখানে পাইতেছি তোমার 100 বা 1000 ম্যাগনেটিক ফিল্ড পাইতেছি। তো আমি এখানে কেমন করে মাপুম? একটা পয়েন্টে দেখুন কত আছে ম্যাগনেটিক ফিল্ড। এখানে 10 আছে, এখানে কত আছে? 10, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10। তো 10 কতবার এবার যেমন 1000 হয়ে যায় 100 বার এতে লাগবো। তো সব যাতে 100 বার ক্যালকুলেট করলে তখন যে তোমার সবগুলো অ্যাড করে দিলে তোমার 1000 হয়ে যাবে। এটা মানে কি বুঝতে হবে? যে সামনে যাইতেছে আঙ্গো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা বাড়তেছে। এখানে কত আসলো? 1 আসলো, এখানে কত আসলো? এখন 10 হয়ে গেছে। তো একটা পয়েন্টে সামনে যত সামনে যেতেছে ওর ম্যাগনেটিক ফিল্ড বাড়তেছে। তো এই জিনিসগুলোরে আঙ্গো কে বুঝেছে? অ্যাম্পিয়ার সার্কিট ল, ঠিক আছে। তো সার্কিট লতে আমরা এটাই পড়ুম যে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ধইরা আমি হের ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রেংথটা কেমনে মেজার করব, ঠিক আছে। তো হে প্রথমে বুঝাইছে ভালো করে কেমনে বুঝবা। এটারে যখন যে লাগবা ফর্মুলা হয় এখান দিয়ে শুরু, ঠিক আছে। ফর্মুলাটা দেখো, হে কইছে মানে কোনো একটা কন্ডাক্টর আমরা বানায় রাখছি, ঠিক আছে, বানায় রাখছি। আর ওটা একটা মিডিয়াম টিকা, ঠিক আছে। কত একটা মিডিয়াম আছে, কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের কি সাইজে কী কী আছে? একটা মিডিয়াম আছে। মিডিয়ামটারে আমি কী করবো মিউ নট, ঠিক আছে। আর কন্ডাক্টর কত কারেন্ট নিয়ে যাবো? আই কারেন্ট নিয়ে যাবো, ঠিক আছে। আর এই চারিদিকে কী আছে? মিডিয়াম আছে। মিডিয়ামটা কী হলো? মিউ নট। আর মিউ নটটা যদি মাল্টিপ্লাই করো মানে তোমার একটা কারেন্ট আছে, কারেন্টের লগে তোমার অল্প হে আটকাইতেছে, মিডিয়ামটা অল্প হাতে পাস করতে দিতেছে। তো আমি কি লাগালাম? মিউ নট ফ্রি স্পেস। এটা কোথায় দিব কারেন্ট? এটা সরি ম্যাগনেটিক ফিল্ড কোথায় দিব? ইজ ইকুয়াল টু বি ম্যাগনেটিক ফিল্ড দিব। এই দুটো ডিপেন্ড করেই তো তোমার ম্যাগনেটিক ফিল্ড পাইবা না। স্ট্রেনটা এই সাইডে স্ট্রেন এইটা একটা মাল্টিপ্লাই করে পাইবা না। এই কারেন্ট কত নিতেছে আর হের পারমিয়াবিলিটি কত, ঠিক আছে। পারমিয়াবিলিটি এর কত আছে ওই দুইটা মাল্টিপ্লাই করে তুমি ম্যাগনেটিক ফিল্ড পাইবা, ঠিক আছে। এখন এটা একটা পয়েন্ট লেখা হয়েছে, এখানে এমনি করে বহুতগুলো পয়েন্ট থাকবে। বহুতগুলো পয়েন্টগুলো আমি কি ধরে নেবো? ডিএল। আর সব ডিএলগুলো আমি অ্যাড আপ করলে কী করে নেবো? ইন্টিগ্রেশন করে নেবো, ক্লোজ ইন্টিগ্রেশন। তো এটা আমার কি হলো? এটাই আমার অ্যাম্পিয়ার লর ফর্মুলা। তুমি যখন যা এক্সামে লিখবা এমনি করে বুঝিয়ে লিখবা যে কারেন্ট নিবা, কারেন্ট পাস করবো, কারেন্টটা কী বানাবো? ম্যাগনেটিক ফিল্ড বানাবো। কার উপর ডিপেন্ড করবো? মিউ নটের উপর ডিপেন্ড করবো। এই দুটো মাল্টিপ্লাই করে আমি কত পাবো? ম্যাগনেটিক ফিল্ড পাবো, ঠিক আছে। আর ম্যাগনেটিক ফিল্ড একটা পয়েন্ট লিগা ডিএল থাকবো। তো সবগুলো অ্যাড আপ করে কী লাগাইবা? ইন্টিগ্রেশন লাগাইবা, ক্লোজ ইন্টিগ্রেশন। এমনি করে বুঝবা তো ডেফিনিশন লিখতে সুবিধা হয়ে যাবো, ঠিক আছে। এখন যা আচ্ছা ইয়েলো পোর্শন এখানে একটা লেখা দরকার নেই, ঠিক আছে। ফর্মুলা হয়েছে। এখন আমরা ডিফাইন করুন, ঠিক আছে। ডিফাইন করুন কত হয়, কি ডিফাইন করুন? অ্যাম্পিয়ার সার্কিটের ল একটু ডিফাইন করুন। ওটার আগে ডিফাইন করার আগে আমি 2-3টা জিনিস জেনে নিই। এখানে ডিএলটার একটা নাম দিব আমরা, ঠিক আছে।
এখানে বিডিএলটা যে আছে আমরা এখানে এটা একটা নাম দিব, যেমন ওখানে আমরা কি পড়ছিলাম এলিমেন্ট কারেন্ট একটা পড়ছিলাম, ID. এখানে একটা নাম দিব বিডিএল এর। তো বিডিএল এর একটা নাম আঙ্গল লাগে, তো ওইটার লিগা আমরা কি দেখি বিটা কি হয় ম্যাগনেটিক ফিল্ড মাল্টিপ্লাই বাই ডিএল, ডিএলটা আমি কি করবো লাইন কমু লাইন, ঠিক আছে LINE লাইন। আর এটারে অ্যাড আপ কী দিয়ে করতেছি, এগুলো সব অ্যাড আপ করে আমরা কি দিতেছে টোটাল আঙ্গ ই কারেন্ট আর এটা দেখাইতেছে। তো এটাই আমি অল্প এটার উপর ডিপেন্ড করব যে এই দুইটার মিলাই কি কইবা, এই দুইটার মিলাইয়া কইবা লাইন ইন্টিগ্রেশন, কি কইবা লাইন ইন্টিগ্রেশন কইবা না, লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু কি কইবা লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। এই দুটো মিলাই আমি কই দিলাম, কি করলাম লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু মানে ইকুয়াল টু চিহ্ন, এটাই ডেফিনিশন হইব, ঠিক আছে এমনি করে বুঝবা, তো বুঝে যাবা, তো ডেফিনিশন করতে বেশি সময় লাগবে না। লাইন ইন্টিগ্রাল লাইন, এটা লাইন হলো লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে সবগুলো আমি কি করতেছি লাইন হিসাবে ইন্টিগ্রাল করতেছি, সবগুলো অ্যাডাপ্ট করতেছি, ঠিক আছে। তো অ্যাডাপ্ট করতেছি, সবগুলো অ্যাডাপ্ট করতেছি ইকুয়াল টু কী দিব কারেন্ট কী দিব কারেন্ট আই পাসেস থ্রো, ওখান থেকে পাস হইতেছে মিডিয়াম টিকা, ঠিক আছে পাসেস থ্রো মিডিয়াম মিউ নট, ঠিক আছে থ্রো দি লুপটা কি আমরা একটা ঘেরা বানায় রাখছি না, ঠিক আছে এই ঘেরা বানায়া আমরা চেক করতেছি কত এখানে পাবো ম্যাগনেটিক ফিল্ড সব জায়গাতে কত পাবো, ঠিক আছে বন্ধ করে রাখছি ঘেরা বানায় থ্রো দি লুপ, ঠিক আছে। আর এইটারে ডিফাইন করে কে করে আম্পিয়ার সার্কিটের ল, ঠিক আছে যখন যে আমরা পড়ুম আম্পিয়ার সার্কিটের ল তখন যা এটা আমরা এটা পড়ুম, ঠিক আছে আম্পিয়ার সার্কিটাল ল, ঠিক আছে। তো এটাই কয় হে, এখন এটা আমি বাস ডিফাইন করে নেবো কী কয়, তুমি এটা মনে রাখবা বাস, এটা কি হয় লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে বিডিএলটা কি কয় লাইন ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু দি কারেন্ট পাসেস থ্রু দি মিডিয়াম, ঠিক আছে। তো এটাই আমি এখন বাস বানাবো ডেফিনিশনটা, লাস্টের দিকে আমি ডেফিনিশনটা এখানে লেখো, ঠিক আছে এটা দেখবা। এখন ওইটার আগে কতটা জিনিস দেখানো, প্রথম কথা আঙ্গ এখানে বিটা যে আছে বিটা কি হইব ভেক্টর কোয়ান্টিটি হইব, কি কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি, ডিএলটা কি হইব ভেক্টর কোয়ান্টিটি। কেন বি একটা ডাইরেকশন দিতেছে, তুমি এমনি করে ঘুরতেছো যে হাতটা এগিয়ে দিতেছে একটা ডাইরেকশন দিতেছে, একটা ডাইরেকশন বি, ডিএলটা কি দিতেছে এখানে একটা ছোটো ডিএল আছে ওই কি দিয়ে ডাইরেকশন দিতেছে, এখানে একটা ডিএল হইব এখানেও ডাইরেকশন দিব, ঠিক আছে। তো সবগুলো কি দিতেছে বি এখানে ডাইরেকশন ডিএলও ডাইরেকশন, ঠিক আছে সবগুলো লেগে বি আলগা এলিগে সার্কুলার পাথ একটা বানাইতে আছে বি, ঠিক আছে সার্কুলার পাথ এলিগে আঙ্গ হাতটা কেমনে করে গোল ঘুরে কার্ভগুলো, ঠিক আছে। তো বি আর ডিএলটা একটা ডাইরেকশন দিতেছে, তো এটা কি হলো ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে ভেক্টর কোয়ান্টিটি কি হবো বি ভেক্টর কোয়ান্টিটি ডিএল ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল, ঠিক আছে। এখন যে একটা জিনিস মনে রাখবা যে আঙ্গ ম্যাগনেটিক ফিল্ড লাইন আরও লাইনটা দুটা কি টেনজেন্সিয়াল মানে কি বুঝো পড়ছে না ম্যাথে টেনজেন্সিয়াল, এটা কি দিতে টেনজেন্ট মারতেছে, টেনজেন্ট পড়ছো না ডাইরেকশন এমনি করে টেনজেন্ট হয়, এমনি করে সার্কেল করে টেনজেন্ট, তো দুটা কি থাকে টেনজেন্সিয়াল কে ডিএলও এমনি করে যেতেছে আর তোমার ম্যাগনেটিক ফিল্ড এমনি করে যেতেছে, দুটা কি টেনজেন্সিয়াল, ঠিক আছে দুটা কি বুঝতে তো টেনজেন্সিয়াল টু ইচ আদার, ঠিক আছে। যদি টেনজেন্সিয়াল হইতেছে আরও আমরা যদি ভেক্টরটা সরাই দিই উপর থেকে তখন কী বয়ে যাবো কসিটা বয়ে যাবো গা, ঠিক আছে ডট প্রোডাক্টটা সরাই দিবা তো কী হয়ে যাবো গা কসিটা বয়ে যাবো গা। এখন কস এই থিটাটা কার মিডিলে অ্যাঙ্গেলটা মানে কার মিডিলে তোমার হইলো বি আর ডিএল মিডিলে। তো আমরা এখানে দেখতে আসি অলরেডি যে বিটা এমনে ডিএলটাও এমনে,
দুটো মিডিলে অ্যাঙ্গেল কত হইতেছে 0, ঠিক আছে 0 ডিগ্রি। তো এটা যদি 0 ডিগ্রি হইতেছে তো আমরা কী দিব BDL, যোনটা আমরা উপরে অলরেডি লিখে দিছিলাম এমনি ডাইরেক্ট, ঠিক আছে। তুমি যদি এক্সামে করো তুমি এমনি করে লিখতে পারো, ঠিক আছে BDL। তো এইটাই আঙ্গ কী দিল যে কি বলতে ম্যাগনেটিক ফিল্ড যে আছে টোটাল, ওটা ডিএলটা অ্যাড আপ করে তুমি কত পাইবা μ0 ইন্টু I, ঠিক আছে সবগুলো। তো এটাই এখন তুমি ডিফাইন করো, এখন ভালো করে লিখবা। কী লিখবা যে লাইন ইন্টিগ্রাল মানে এটা, ঠিক আছে অফ ম্যাগনেটিক ফিল্ড এটাই ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড সবগুলো একবারে ইন্টিগ্রাল করতে হবে। ইন্টিগ্রাল মানে কি বুঝো সাম আপ করতে হবে, সবগুলো লাইনগুলো সাম আপ করতে হবে, লাইন ইন্টিগ্রাল গোল করে ঘুরতে আসো তুমি, সবগুলো মানে অ্যাড আপ করতে আসো। এখানে বিডিএল সবগুলো ইন্টিগ্রাল করতে হবে, সবগুলো মিলাইতেছো, ঠিক আছে। ইন্টিগ্রালটা মানে এটাই হয়ে গেল, ঠিক আছে। ইন্টিগ্রাল অ্যালং এ লুপ, ঠিক আছে। অ্যালং এ লুপ মানে এই লুপটা যে আমরা ঘুরতেছি, গোল করে ঘেরাটা যে বানাইতেছি, এটাই করে লুপ, ঠিক আছে। লুপ ইজ μ0 টাইম, ঠিক আছে, ইজ μ0 টাইম দি কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে। μ0 টাইম দি ইলেকট্রিক কারেন্ট, এখানে যোনটা লেখা আছে ওইটাই লেখছি, ইজ ইকুয়াল টু লিখবা, সব লিখবা ইকুয়াল টু ইলেকট্রিক কারেন্ট পাসেস থ্রু দি লুপ, ঠিক আছে। যত ইলেকট্রিক কারেন্ট পাস করবো লুপ দিয়া অতই তোমার কী হইব ই লাইন ইন্টিগ্রালের ভ্যালু হইব, ঠিক আছে। লাইন ইন্টিগ্রালের ভ্যালু হইব, ঠিক আছে। লাইন ইন্টিগ্রাল থ্রু দি লুপ এর ভ্যালু হইব, ঠিক আছে। তো এটাই ডেফিনিশন। এখানের মধ্যে তুমি বাস ইয়াদ রাখবা, এটা তোমার একটা কন্ডাক্টরের লাইন, এখান থেকে কারেন্ট পাঠাইবা ভিতর দিক দিয়া, ঠিক আছে, ভিতর দিকে কারেন্ট পাঠাইবা। আর এটা কী হইব, এটা তোমার ম্যাগনেটিক ফিল্ড আর ডিএল এর ডাইরেকশন, ঠিক আছে। এমনকে কার্বুলটা লাগাইবা, এমনকে হাত ধরবো, ঠিক আছে। আর এটা তুমি ইজিভাবে বুঝতে পারবে, এখন কোনো প্রবলেম হইতে লাগে না। লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড, বাস এটা যেটা এটাও আয় পড়ছে এটাও পড়ছে, ইজ ইকুয়াল টু কারেন্ট থ্রু দি পাসেস থ্রু দি লুপ, বাস মিডিয়াম লেখা না, ঠিক আছে। পাসেস থ্রু দি লুপ, বাস এতটুকু লেখলাম। এখানে পাসেস থ্রু দি লুপের মধ্যে এই মিডিয়ামটা ঢুকে আছে, ঠিক আছে। লুপ মানে এটা ঘেরা রাখছে না, এটাই তো তোমার মিডিয়ামে কাম করতেছে, কোন দিক দিয়ে যাইতেছে, যত পাস হইব অত তোমার স্ট্যান্ড হইব হিসাবে, ঠিক আছে। এখানে যেরকম এটা বুঝাইছে এটাই হইব মিডিয়াম সারফেস। তোমার বইয়ে যেরকম আছে এনসিটি বইয়ে ফিগার 4.12 সারফেস আছে, সারফেসটা কি এটাই, ঠিক আছে। এখানে তোমার কী হইতেছে ঘুরতেছে, এখান দিয়ে দেখতেছো, দেখাই দিই তারা। এটা তুঙ্গ হয়ে গেল এনে ঘুরতেছে, ঠিক আছে। এখানে এটা সারফেস, ঠিক আছে। আর এই দিক দিয়ে তোমার কি দিতেছে কারেন্ট, কন্ডাক্টরটা তুমি সিধা ঢোকাও বা তেরা ঢোকাও, এটা কন্ডাক্টর কারেন্টে সব নিয়ে নিচ্ছে আই কারেন্ট। তুমি এইটাই ম্যাগনেটিক ফিল্ড এমনি করে দিতেছে। এটা কি দিতেছে মিডিয়ামটা দিয়ে ঘেরা করে রাখছে যে কারেন্টটা কত বানাবো, মানে এটা উল্টা বানাইছে। আমি এমনি বানাইতেছিলাম না কন্ডাক্টরের ডায়াগ্রামটা এমনি করে, এটা বানাইছে এমনি গোল ঘুরেছে, ঠিক আছে। মানে হাতটা তোমার এদিকে রাখছে, ওদিকে, ঠিক আছে, এমনি করে ঘুরে দিচ্ছে গোল করে, ঠিক আছে। বাস এটা দিয়ে কারেন্ট পাস করেছে ম্যাগনেটিক ফিল্ড, আর এটা তোমার সারফেস, এটাই তুমি মিডিয়ামে কাম করবে, লুপের কাম। এখানে মানে তোমার ডেফিনিশনও লেখা আছে, বাউন্ডারি Biot-Savart expression ampere-circular law consider upon the open surface with a boundary. ওপেন সারফেস হইব কিন্তু বাউন্ডারি হইব, বাউন্ডারি মানে এই লুপ লাগাই দেবো ঘেরাটা, ঠিক আছে। ঘেরাটা লাগাই দেবো পাসেস থ্রু ইট, এটাই তোমার ফর্মুলা, ঠিক আছে। এখানে আরও কতগুলো আছে টেনজেন্সিয়াল, এগুলো পড়ানো, এগুলো কী হবো, এগুলো পয়েন্টগুলো লেখাইতে লাগবো যে এগুলো কী কী আছে, নর্মাল টু দি লুপ, এগুলো সব বুঝতে লাগবো, ঠিক আছে। আর আচ্ছা, আর ওই দিনকা এখানে একটা জিনিস পড়াইতেছিলাম, এ এ এ মনে আছে? এখানে এ কালকে ওই দিনকে পড়েছিলাম, এম ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ডাইপোল কী হবো 2 আই এ। এখানে এটা কী আসলে আমার পড়ে মনে, এটা কী হয় এরিয়া,
एरिया का सर्कुलर एरियाटा जो सर्कुलर एरिया বড় নিবা তো রেডিয়াস বেড়ে গেল তো এরিয়া কি বেড়ে যাব ঠিক আছে যোন হিসাবে নিবা ওই হিসাবে তো ম্যাগনেটিক ফিল্ডের এরিয়াটা হইবে ঠিক আছে তো এটা জিনিস তুমি দেখতে পারো এখানে আর এখানে কতগুলো পয়েন্ট আছে যোনটা আমি